আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের নতুন গণিত বইয়ের 141 পৃষ্ঠা। এটা পরিমাপ অধ্যায় 9। নিজে করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি তো 1 কিলোমিটার মানে 1000 মিটার। কোথায় আছে? এই যে এটা। আচ্ছা, এর পরবর্তীতে 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তো 1 মিটারে 100 সেন্টিমিটার হয় আর 60 সেন্টিমিটার, তার মানে 160 সেন্টিমিটার এটা, অর্থাৎ গ নম্বর 160 সেন্টিমিটার। 8 কেজি কত গ্রাম? 1 কেজি মানে 1000, 2 কেজি মানে 2000, তাহলে 8 কেজি মানে 8000। 1 লিটার কত মিলিলিটার? 1 লিটারে 1000 মিলিলিটার। 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেওয়ালের পরিসীমা কত? 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেওয়ালের পরিসীমার সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ বিষয়টা পরিসীমার সূত্র এরকম, 2 তারপর ব্র্যাকেট দিয়ে এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো তাই যদি হয় তাহলে দৈর্ঘ্য কত? 12 আর প্রস্থ 8। 8 আর 12 দুটো যোগ করো, 8 আর 12 হচ্ছে তোমার 20। 20 দ্বারা 2কে যদি গুণ করো তাহলে 20 দুগুণ 40 মিটার। ঠিক আছে। 8 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার মেঝের ক্ষেত্রফল। বর্গাকার বলেছে যেহেতু, তার মানে প্রত্যেকটা বাহু সমান বর্গের, আর এই কারণে 8 দ্বারা 8কে গুণ। 8 8 64 বর্গমিটার আছে কি? এই যে আছে 64 বর্গমিটার। আচ্ছা, এর পরবর্তীতে কি বলেছে? নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে? 400 লেখা আছে শ্রেণীকক্ষের মেঝে, বইয়ের মলাট, তারপর আছে টেবিল, তারপর জ্যামিতি বক্স। অ্যাকচুয়ালিভাবে এইখানে কি করবে তোমরা? স্কেল নেবে। সন্দেহ হলে স্কেল নিয়ে তোমরা একটু দেখবে যে এখানে কি হতে পারে, তাহলে কিন্তু বিষয়টা মানে সহজ হবে। আমি তো বলে দিবই। তাহলে কি হতে পারে? জ্যামিতির বক্স, টেবিল, নাকি বইয়ের মলাট? অবশ্যই মেপে দেখবে এই বইয়ের মলাট। ঠিক আছে, কেননা টেবিলটা বড় হবে, মিটারে চলে যেতে পারে। তারপর তোমার জ্যামিতি বক্স একটু ছোট বেশি হয়ে যাবে, শ্রেণীকক্ষের মেঝেতে অনেক বড়। এবার খালি ঘর পূরণ করি। আচ্ছা, খালি ঘর পূরণে লক্ষ্য করছো যে 9 মিটার কত সেন্টিমিটার? অ্যাকচুয়ালিভাবে আমরা একটা যে সূত্র শিখিয়েছিলাম ধারাবাহিকভাবে এই পরিমাপের এককগুলো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো শেষের অপশন আসছে শান্তি, শান্তি মিলিবে, শান্তি মিলিবে। সামনের দিকে আছে মিলিবে আর পিছনের দিকে আছে সেন্টি, তার মানে উল্টা পথে উল্টো দিকে আসছে, বিপরীত দিকে। তাহলে 1 সেন্টিমিটারে শান্তি মিলিবে, 1 লিখে একটা শূন্য, তার মানে 10। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে এখানে চেয়েছে তার উল্টাটা, মিলিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করে, তার মানে ভাগ হবে তখন কত দ্বারা? 10 দ্বারা। তো 10 দ্বারা ভাগ করলে 0.9 হয়। ওকে, অর্থাৎ এইভাবে যদি ভাগ করো, দেখো
শূন্য একটা, তাই এক ঘর পর দশমিক আসবে, এরকম সহজ টেকনিক এটা। তারপর 4 মিটার 7 সেন্টিমিটার, 4 মিটারে 400 আর 7, 407 সেন্টিমিটার। পরবর্তীতে 3 নম্বর আছে 5.3 কিলোমিটার কত মিটার? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, তার মানে 1000। আমরা জানি 1 কিলোমিটার মানে 1000, আর এত কিলোমিটার মানে 1000 দ্বারা এটাকে গুণ, 1000 দ্বারা এটাকে গুণ দিলে তোমার হবে 5300। কেননা 1000 লিখতে 3টা শূন্যের প্রয়োজন হয়, আর এই 3টা শূন্য প্রয়োজন মানে 0.3 ঘর সরে যাবে। তো এর সাথে আরও 2টা শূন্য নিয়ে 3 ঘর হচ্ছে, তাহলে দশমিক শেষে চলে যাচ্ছে, মানে দিতে হবে না। 12 কেজি কত গ্রাম? 1 কেজি 1000, 12 কেজি 12,000 গ্রাম। তারপর 2.65 লিটার কত মিলিলিটার? 1 লিটার 1000 লিটার, তাহলে 1000 দ্বারা গুণ করলে দশমিক বিন্দুর জন্য, মানে 1000-এ যে 3টা শূন্য থাকে সেই শূন্যর জন্য এদিকে দশমিক বিন্দু 3 ঘর সরে যাবে, কিন্তু দশমিক বিন্দুর ডানে আছে মাত্র 2 ঘর, তাহলে আরেকটা শূন্য নিলেই উঠে যাচ্ছে, 50। 1350 গ্রাম মানে 1350 গ্রাম। তো 1000-এ 1 কেজি আর থাকলো 350 গ্রাম। 120 ঘন্টা কত দিন? 120 ঘন্টা আমরা জানি 24 ঘন্টায় একদিন, তাহলে 24 দ্বারা এটাকে ভাগ, তো 24 দ্বারা যদি আমরা এই 120কে ভাগ করি তাহলে কত হচ্ছে? তাহলে 5 বার যদি দিই, দেখো কত হয়, 4 5 করে 0, 5 2 10, মানে 5 দ্বারা এটাকে গুণ করছি, আর 2 12 মিলে গেল, তার মানে 5 বার যাচ্ছে, 5 দিন। 2 দিন কত মিনিট? আচ্ছা, 2 দিন কত মিনিট? আমরা যদি এই যে এই অপশনটা মনে রাখি, তাহলে 1 দিন কত মিনিট সেটা দ্বারা কিন্তু সম্ভব। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে 1 দিন কত মিনিট। একদিন কোথায় গেল যেন? আচ্ছা, এটাতে হুবহু দেওয়া নেই, আমি হিসাব করে দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা হলো একদিন মানে 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টাকে যদি 60 দ্বারা গুণ করো, সেটা মিনিটে প্রকাশ হবে। আমি একবারে করে যাই, 4 ছক 24-এর 4ই হচ্ছে, হ্যাঁ শূন্যটা পরে এখানে বসিয়ে দেব, শূন্য দ্বারা গুণ করবো না। 4 ছক 24-এর 4, 6 2 12, 13 14, তার মানে 1440। তাহলে এখানে শূন্য দিয়ে দাও, এই শূন্যটা, 1440 একদিন সমান, তাহলে 2 দিন 14 2 2880, 40 40 2880। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এবারে যোগ বিয়োগ। লক্ষ্য করো, এখানে আছে 10, একবারে আমরা কাজ করতে পারি সেভাবে কি 8 আর 9, 17 আর 7, এগুলো সব মিমিটি লেখো তোমরা। হাতে থাকে 1 3, তারপর 8 3 11 আর 5 16 6, হাতে থাকে 1 3 5 3 8, 8 6 14, 4, হাতের 1 এখানে আসলো, 2 7 2 9, 9 4 13 মিটার। তারপর হচ্ছে 5 3 8,
8 5 13 3, হাতে থাকে 1 3, 4 3 7 7 14 4, এখানে গ্রাম লিখে নিও। হাতে থাকে 1 3 3 3 6, 5 6 11 1, হাতে থাকে 1 3, এত কেজি। তারপর 0 0 0, 5 5 10 0, হাতে 1, 6 3 9 1 10 0, হাতে 1, এই 1 এর সাথে সে যোগ হলো 6 6 6 12, 12 আর 4 16 6, হাতে 1 2 3 4, 46 লিটার। যোগ করতে বলেছে এটাকেও। 5 4 2 6। আচ্ছা, এর পরবর্তীতে আছে এখানে দেখো আছে হয়ে গেল 65 সেকেন্ড। তো 65 সেকেন্ডে মিনিট কি আছে? নেই। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে এখানে শুধু 65-র মধ্যে 60 যদি বাদ দেওয়া থাকে শুধু 5, তার মানে 5 সেকেন্ড লিখবে। আর এই 1 মিনিট এখানে এসে যোগ হবে। 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তাহলে 6 8 6 14। এখানে আবার কাহিনী আছে, এখানেও বেশি হয়ে যাবে আবার দেখো। তাহলে 36, অর্থাৎ এখান থেকে যে 60 সেকেন্ড নিলাম, নিয়ে এখানে দিলাম, সেটা 1 মিনিট হলো। 1 মিনিটে রূপান্তরিত হওয়ার পর 35 এর 36, 36 আর 48 যদি এবার যোগ করো, আমরা একটু দেখে নিই। 48 এবং 36 যোগ করি। 8 4 14 4, 4 4 8 84। এই 84 মিনিট তো হয় না, 60 মিনিট হয় সর্বোচ্চ। তো 60টা বাদ দাও, তাহলে 4 2 অর্থাৎ 24। তাহলে এখানে 24 মিনিট। আর এই 60 মিনিট মানে 1 ঘন্টা, এর সাথে এসে যোগ হবে 5 2 7। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে এটা বিয়োগ করে দেখি। 6 আছে কত? 9 পাবো 3। আচ্ছা, এর পরবর্তীতে 8 আছে কত হলে? 12 পাবো। 8 4 12 2, হাতে থাকে 1 7, 7 আছে কত হলে? 13 পাবো। 7 6, তারপর হাতে 1, এখানে এসে যোগ হলো 17 6 7, 7 আছে কত হলে? 11 পাবো। তাহলে 7 4 11, হাতের 1, এখানে এসে যোগ হলো 2, 2 দিয়ে মিলে গেল। তার মানে 4 মিটার 64 সেন্টিমিটার। এগুলো লিখে নেবে অবশ্যই, এভাবে না দিয়ে লিখে নেবে। তবে খাতায় যখন করবে তখন অনেক জায়গা পাবে। তারপর এখানেও বিয়োগ। 5 আছে কত হলে? শূন্যকে 10 ধরবো। 5, হাতে 1 7, 7 আছে কত হলে? 12 পাবো। 5 7 5 12, হাতে 1 9, 9 4 13, হাতের 1 4 4 4 8, এত কেজি। ওকে। আচ্ছা, এবার যোগ করতে বলেছে। এটা লক্ষ্য করে দেখো, এই মিলিলিটার এখানে শুধু লিটার আছে। তো 9 আর 4 13, 13 লিটার। আর 487 মিলি। আচ্ছা, এর পরবর্তীতে এখানে মিনিট সেকেন্ডটা নেই। আচ্ছা, যেহেতু সেকেন্ডটা নেই, এখানকার বিষয়টা আমি একটা জায়গায় করে দিলে তোমাদের জন্য এটা ভালো হবে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি যে এখানে বিষয়টা কি। আচ্ছা, এটা আমি লিখে নিয়েছি ঘন্টা মিনিট সেকেন্ড। তো সেকেন্ডের এখানে কিছু নেই, যোগ করছি আমরা। আর 35 আর 15, এখানে মিনিটে মিনিটে যোগ করছি, তাই না? 35 আর 15 50, আর হচ্ছে তোমার 14 আর 5 19, তার মানে 19 15 40। ওকে, এখানে হবে
19 ঘন্টা, তারপর 50 মিনিট আর 40 সেকেন্ড। এই ওকে, ঠিক আছে। এখানে 35 আর 15 50 হয়। সুতরাং আমি খাতায় লিখেছিলাম 15 ঘন্টা। এই জিনিসটা কি ফলো করেছো? যদি করে থাকো তাহলে মনে করবো যে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখছো। আচ্ছা, এর পরবর্তীতে বিয়োগ আছে। তো 5 আছে কত হলে 8 পাবো। এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, সুতরাং বিয়োগ করা যায় 3। তারপর 4 আছে কত হলে 12 পাবো 8। এর পরবর্তীতে হাতে 1 থাকে 5, 5 আছে কত হলে 6 পাবো 1। এত সেমি। তারপর এখানে গ্রাম, এখানে গ্রাম, তো 0 0 0, তারপর 0 8, তারপর 7 আছে কত হলে 13 পাবো, 7 6 13। হাতে থাকে 1, এর সাথে যোগ হলো 4, 4 কেজি, অর্থাৎ 8 থেকে 4 বাদ দিলে 4 কেজি, তো 4 কেজি 680 গ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অল্প সময়ে স্বল্পভাবে অনেক কিছু শিখে নিলাম মাত্র 13-14 মিনিটে। তো এইভাবে আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকবো, সামনের দিকে ধাবিত হব। সবসময় আমাদের শুভকামনা করি, মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ জীবন। ভালো থেকো, আল্লাহ হাফেজ।